2026 সালে আপনি যদি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে একদমই কম থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, তার থেকে বেশি বলার চেষ্টা করব টেকনিক্যাল কথাবার্তা। সো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা গাইডলাইন ভিডিও। এই এক ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি যদি 2026 সালে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে অ্যাকচুয়ালি আপনার কি কি শিখে নিতে হবে। সো শুরুতেই আমি বলতে চাই, আপনি ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার যেটা হতে হবে সেটা হচ্ছে একজন বিজনেস গাই। ইয়াস, আপনি ঠিক শুনছেন, একজন বিজনেস গাই। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এখন আর এই স্টেজে নাই যে আপনি শুধু কিছু টুলস জানবেন এবং কিছু টেকনিক জানবেন যেগুলো অ্যাপ্লাই করলে ডিজিটাল মার্কেটিং হয়ে যাবে। এটা কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর সিনারিও না। ডিজিটাল মার্কেটার হইতে হইলে এখন আপনাকে যেটা করতে হয় সেটা হলো একটা বিজনেসকে বুঝতে হয়, একটা বিজনেস ওনারের জায়গায় বসতে হয় এবং একজন বিজনেস ওনারের জায়গা থেকে বসে মার্কেটে কি প্রবলেম আছে সেটা ফাইন্ড আউট করতে হয়। আপনার কাস্টমারের কোথায় ডিমান্ড আছে কোথায় নাই সেটা জানতে হয়, যেখানে ডিমান্ড নাই সেখানে ডিমান্ড জেনারেট করতে হয় অ্যান্ড আপনার সাপ্লাইটাকে ঠিক করতে হয়। সাপ্লাই মানে হচ্ছে কন্টেন্টের সাপ্লাই। আপনি যদি ডিমান্ডটা বুঝে কন্টেন্টের সাপ্লাইটা ঠিক করতে পারেন তাইলে অ্যাকচুয়ালি দিন শেষে আপনার ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কাজ করে। এর মধ্যে আরও অনেকগুলো পয়েন্ট চলে আসে। আপনি কোন কোন চ্যানেলে ডিজিটাল মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং থেকে পাওয়ার ডাটাগুলোকে কীভাবে অ্যানালাইসিস করবেন, কোথায় অ্যানালাইসিস করবেন, সেই অ্যানালাইসিসের রিপোর্ট কেমন হবে, রিপোর্ট কোথায় তৈরি করবেন এবং এই অ্যানালিটিক্যাল রিপোর্ট নিয়ে আপনি পরবর্তীতে কিভাবে ডিসিশন নেবেন, এই সব কিছুর উপর বেস করেই বেসিক্যালি এখন ডিজিটাল মার্কেটিংয়ের জগৎটা। সো চলেন আমি 2026 সালে আপনাকে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার বানানোর জন্য আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই। সো আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং। আমার মতো ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। সো অর্গানিক মার্কেটিং মানে কি? অর্গানিক মার্কেটিং মানে হচ্ছে আপনি যখন আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিগুলো করার জন্য কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে মার্কেটিং প্ল্যান করেন এবং সেই প্ল্যানগুলোকে ইনিশিয়েট নেন, সেটাকে বলে বেসিক্যালি অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং মানে হচ্ছে যখন আপনি আপনার মার্কেটিং ক্যাম্পেইনগুলো অথবা মার্কেটিং অ্যাক্টিভিটিগুলোর জন্য আপনি টাকা পয়সা খরচ করেন, আপনি মেটাকে টাকা দেন, গুগলকে টাকা দেন, টিকটককে টাকা দেন বা বিভিন্ন মার্কেটিং চ্যানেলগুলোকে আপনি যখন টাকা পয়সা দেন তখন সেটাকে আমরা বলি বেসিক্যালি পেইড মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিংকে আমি আবার দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর এটা হচ্ছে SEO। সো হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং মানে হচ্ছে এই যে আমি যেটা করতেছি সেটা, আমি আপনাকে কন্টেন্টের থ্রুতে ইনফরমেশন প্রোভাইড করতেছি এবং আপনি একটা ইনফরমেশন পাওয়ার জন্য অথবা আমার কাছ থেকে একটা ভ্যালু পাওয়ার জন্য অথবা একটা টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আপনি আমার কন্টেন্ট কনজিউম করতেছেন। সো এই যে আপনি আমার কন্টেন্ট কনজিউম করতেছেন এর ফলে আমার তৈরি হচ্ছে মার্কেটে অথরিটি অথবা আমার মার্কেটে ট্রাস্ট বিল্ড হচ্ছে। আর আমার এই ট্রাস্ট বিল্ড হলে আমি হয়তো অদূর ভবিষ্যতে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাছে সেল করার চেষ্টা করতে পারবো। সো দ্যাট ইজ কল্ড কন্টেন্ট মার্কেটিং। সো আপনার জন্য যদি আমি বলি হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং মানে হইলো আপনি আপনার বিভিন্ন মিডিয়া লাইক ধরেন একটা ফেসবুক পেজ হইতে পারে, গ্রুপ হইতে পারে, প্রোফাইল হইতে পারে, অন্যের গ্রুপ হইতে পারে, টিকটক হইতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এরকম বিভিন্ন আপনার মার্কেটিং যে চ্যানেলগুলো থাকবে এই চ্যানেলগুলোতে আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার অডিয়েন্সকে টার্গেট করে একটা স্পেসিফিক নিশ মানে আপনি যেই সার্ভিসটা বা প্রোডাক্টটা সেল করবেন ওই সার্ভিস বা প্রোডাক্টের উপর বেস করে আপনি যদি ইনফরমেশনাল এন্টারটেইনিং কন্টেন্ট প্রোভাইড করতে পারেন তখন এটাকে আমরা বলবো বেসিক্যালি কন্টেন্ট মার্কেটিং এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট একটা মার্কেটিং। এরপর চলে আসে SEO মানে হইলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো ফার্স্ট আমরা একটু বুঝি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইদিকে আমরা যদি এখনই যদি আমরা সার্চ করি, লাইক আমি সার্চ করে রাখছি অলরেডি ডোমেইন হোস্টিং। সো ডোমেইন হোস্টিং সার্চ করা মাত্র একটু খেয়াল করবেন আমার এইখানে যে ওয়েবসাইটটা আসছে একটু খেয়াল করবেন, শুরুতে একটা ওয়েবসাইট আসছে, এটা কিন্তু SEO থেকে আসে নাই, এটা আসছে গুগল অ্যাডস থেকে। এই যে দেখেন স্পন্সর্ড রেজাল্ট, এটা একটা গুগল অ্যাডসের ক্যাম্পেইন থেকে আসছে। সো এটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলতে পারি না। যদি অর্গানিক মার্কেটিং আমরা বলছি, কিন্তু অর্গানিক মার্কেটিং মানে কি? যখন আমরা কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে মার্কেটিং করবো সেটাকে অর্গানিক মার্কেটিং বলবো। একটু নিচে দেখেন এই যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু কোনো স্পন্সর্ড কন্টেন্টের ব্যাপার স্যাপার লেখা নেই, তারা স্পন্সর্ড রেজাল্ট হচ্ছে এইটুকু, এর নিচে কিন্তু এটা স্পন্সর্ড কন্টেন্ট না। তার মানে এগুলা অর্গানিক্যালি আমার কাছে আসতেছে। সো আমি যখন ডোমেইন হোস্টিং লিখে সার্চ করছি আমার কাছে webhostbd.com এই ওয়েবসাইটটা আসছে, আমার কাছে একজন হোস্ট এই ওয়েবসাইটটা আসছে, আমার কাছে ডায়ানা হোস্ট এই ওয়েবসাইটটা আসছে। সো এরা কেন আসছে? বিকজ এরা তাদের ওয়েবসাইটের ভেতরে বা তাদের সার্চ ইঞ্জিনকে ঘিরে তারা কিছু কিওয়ার্ড অপটিমাইজ করে রাখছে, কিছু ব্যাকলিঙ্ক তৈরি করে রাখছে। এক কথা যদি বলি তারা কিছু টেকনিক্যাল কাজকর্ম করে রাখছে, যেই টেকনিক্যাল কাজকর্মগুলোকে আমরা বেসিক্যালি বলি SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সো আপনি যদি 2026 সালে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান এবং আপনার মাইন্ডসেট যদি হয় আপনি একজন অর্গানিক মার্কেটার হবেন তাহলে আপনাকে ফোকাস করতে হবে কন্টেন্ট মার্কেটিং এবং SEO-তে। ওকে, এরপর আমি যদি পেইড মার্কেটিং সেকশনটাতে চলে যাই, এখানেও আমি লিখে রাখছি দেখেন পেইড মার্কেটিংকে আমি আবার কয়েকটা ভাগে ভাগ করছি। সো পেইড মার্কেটিং মানে কি আমরা যদি আরেকবার মনে করি সেটা হচ্ছে
আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্ম বা মিডিয়াগুলোকে পেমেন্ট করে তার মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে আমার কন্টেন্ট আমার টার্গেটেড কাস্টমারের কাছে পাঠাবো, সেটাকে আমরা বলবো পেইড মার্কেটিং। ফর এক্সাম্পল মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আমরা যখন টাকা পয়সা দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করি সেটাকে বলে পেইড অ্যাডস। এক্সাম্পল হিসেবে আমরা যদি আবার আমাদের ওই ডোমেইন হোস্টিংয়ের পার্টটাতে চলে আসি, যেখানে আমি গুগলে ডোমেইন হোস্টিং সার্চ করে রাখছি, আপনারা দেখবেন এগুলো তো অর্গানিক্যালি আসছে, বাট এগুলোর উপর যেগুলো আসছে এগুলো কিন্তু গুগল অ্যাডসের থ্রুতে আসছে। এই যে দেখেন স্পন্সরড রেজাল্ট, আমরা হাইড স্পন্সরড রেজাল্ট দিলে স্পন্সরড রেজাল্ট হাইড হয়ে গেল, আবার শো স্পন্সরড রেজাল্ট দিলে স্পন্সরড রেজাল্ট শো করলো। সো এইটা কিন্তু একটা গুগল অ্যাডস। ইভেন আমরা নিচের দিকে নামলে আরও কিছু গুগল অ্যাডসের এক্সাম্পল আমরা দেখতে পাবো। এই যে দেখেন স্পন্সরড রেজাল্ট, আনলিমিটেড হোস্টিং, এ টাস্ক ডোমেইন, স্পেসশিপ, নেমচিপ, এগুলো হলো আবার কি স্পন্সরড রেজাল্ট, এর মানে এগুলো পেইড অ্যাড। সো আপনি যদি মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এই টাইপের প্ল্যাটফর্মগুলোতে পেইড ক্যাম্পেইন লঞ্চ করেন, তখন এটাকে আমরা বলি বেসিক্যালি পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এখন পেইড ক্যাম্পেইন লঞ্চ করার জন্য শুধু আমরা এই বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে পেইড ক্যাম্পেইন করব এতেই হবে না। পেইড ক্যাম্পেইন করার জন্য আপনাকে আবার আরও 2-3টা জিনিসের সাথে কানেক্ট হইতে হবে। নাম্বার 1 কন্টেন্ট। সো ওই কন্টেন্ট মার্কেটিং পার্টটা আমাদের কাছে আবারও চলে আসে, কন্টেন্ট মার্কেটিং। তো আমরা যখন পেইড ক্যাম্পেইন নিয়ে কাজ করব তখন বেসিক্যালি আমাদেরকে আমাদের এই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোয় কন্টেন্ট পাবলিশ করতে হয়, বিকজ কন্টেন্টের উপর বেস করেই কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো রান হয়। অর্থাৎ আমরা অ্যাডভার্টাইজমেন্টে কী করি, পেইড অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা করি, আমরা আমাদের কোনো একটা কন্টেন্টকেই টাকার বিনিময়ে একটা প্ল্যাটফর্মকে টাকা দিয়ে আমার টার্গেট অডিয়েন্সের কাছে আমার এই কন্টেন্টটাকে পাঠানোর ব্যবস্থা করি। দ্যাট মিনস আপনি পেইড অ্যাড নিয়েও যদি কাজ করেন, আপনাকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতেই হবে। সো পেইড অ্যাডভার্টাইজমেন্টও যদি আপনি হইতে চান, মাস্ট আপনাকে কন্টেন্ট মার্কেটার হইতেই হবে। ওকে, আরেকটা জিনিস আপনার লাগবে, সেটা হইলো অ্যানালিটিক্যাল বিভিন্ন টুলস আপনাকে বুঝতে হবে। আপনি যখন পেইড অ্যাড করবেন, পেইড অ্যাড চালানোর জন্য আপনাকে কখনো কখনো ওয়েবসাইটেও ক্যাম্পেইন করতে হবে। আর ওয়েবসাইটে যখন আমরা কোনো ক্যাম্পেইন করি, সেই ওয়েবসাইটটাকে আমাদের ট্র্যাকিং করতে হয়, কারণ ওয়েবসাইটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে কে আসলো, কী করলো, কয়টা পেজ ভিজিট করলো, কোন ল্যান্ডিং পেজটা কত পার্সেন্ট স্ক্রল করলো, কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো, কোনটা চেক আউট করলো, কোনটা পারচেস করলো, কোন ফর্মটা ফিল আপ করলো, কোন ভিডিওটা দেখলো। আমরা কিন্তু এই সমস্ত প্যারামিটারের উপর বেস করে আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারি বা আমাদের অডিয়েন্সের কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি। সো এই যে আমরা আমাদের এক্সিস্টিং অডিয়েন্স নিয়ে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি এবং এই কাস্টমার অডিয়েন্সকে পরবর্তীতে রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারি, এই কাজগুলো আমরা তখনই করতে পারি যখন বেসিক্যালি আমরা ট্র্যাকিং সেটআপটা করি। আর ট্র্যাকিং সেটআপটা করি সাধারণত আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। সো আমরা যদি একটু গুগল ট্যাগ ম্যানেজার ব্যাপারটা দেখি, এটা হচ্ছে আমার একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে আপনি দেখতে পাবেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট বা কন্টেইনার আছে, যেগুলোর থ্রুতে আমরা অনেক ধরনের ওয়েব বা সার্ভারকে ট্র্যাক করে রাখছি। সো আপনি যদি আপনার পেইড অ্যাড চালানোর সময় ফিল করেন আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করবেন, তাহলে আপনাকে ডেফিনেটলি গুগল ট্যাগ ম্যানেজার শিখতে হবে। সো আমি আপনাকে বলবো কি করবেন, এই চিন্তা করার সুযোগ নেই, করতে হবে। সো আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার শিখতেই হবে। এরপরে আপনি যখন আপনার ওয়েবসাইটের উপর বেস করে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, সেটা ফেসবুক অ্যাড হোক, গুগল অ্যাড হোক, সেটা টিকটক অ্যাড হোক, আমার ওয়েবসাইটে কী হচ্ছে না হচ্ছে এই ডাটাগুলো আমাকে ফাইন্ড আউট করতে হয়। ওকে, সো এই ডাটাগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে আবার যেটা করতে হয় সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স নামে আমাদেরকে আরেকটা প্ল্যাটফর্মে হেল্প নিতে হয়। সো আমি যদি আপনাকে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে নিয়ে আসি একটা, সো আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে গুগল অ্যানালিটিক্সের যে ডাটা। সো এই ডাটাগুলো আমাদেরকে বেসিক্যালি ফাইন্ড আউট করে এই ডাটা থেকে আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হয় এবং এই রিপোর্টের উপর বেস করে আমাদের ক্যাম্পেইনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমরা নেক্সট কী ক্যাম্পেইন করবো, নেক্সট কোন ধরনের অডিয়েন্সের কাছে যাবো, এই ডিসিশনগুলো আমরা নিতে পারি থ্রু গুগল অ্যানালিটিক্স। দ্যাট মিনস আপনাকে গুগল অ্যানালিটিক্সটাও 2026 সালে মাস্ট শিখে ফেলতে হবে। এরপর চলে আসি গুগল লুকার স্টুডিও। সো আপনি গুগল অ্যানালিটিক্স থেকে ডাটা পাইলেন, ডাটা পাওয়ার পর আপনি চিন্তা করলেন আপনি এই ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালি আপনি দেখতে চান, একটা গ্রাফের মাধ্যমে দেখতে চান, একটা পাই চার্টের মাধ্যমে দেখতে চান, বা আপনার ক্লায়েন্টের ডিমান্ড তুমি আমাকে একটা পাই চার্টের থ্রুতে আমাকে ডাটাগুলো দেখাও বা একটা গ্রাফের মাধ্যমে ডাটাগুলো দেখাও, তখন আপনার দরকার পড়বে গুগল লুকার স্টুডিও নামে গুগলের আরেকটা টুলসের হেল্প নেওয়ার। সো আমি একটা লুকার স্টুডিও অ্যাকাউন্ট খুলে রাখছি। সো এই যে দেখেন আপনি গুগল লুকার স্টুডিওতে এরকম পাই চার্ট অথবা বিভিন্ন গ্রাফিক্যাল ক্যালিগ্রাফির মাধ্যমে আপনার ডাটাগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং এই ডাটাগুলোর রিপোর্ট আপনি তৈরি করতে পারবেন। সো এটা আপনার নিজের ক্যাম্পেইন প্ল্যান করতে আপনাকে হেল্প করবে, প্লাস আপনার ক্লায়েন্টের ডিমান্ড থাকলে ক্লায়েন্টকে আপনি এভাবে দিতে হতে পারে। আরেকটা টুলস আমি মেনশন করছি যেটার নাম হচ্ছে মাইক্রোসফট ক্ল্যারিটি। সো মাইক্রোসফট ক্ল্যারিটি হচ্ছে আরেকটা অসাম টুলস, যে টুলসের মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের ইউজারের অনেক ধরনের ডাটা ফাইন্ড আউট করতে পারি। ফর এক্সাম্পল আমার স্ক্রিনে যদি দেখেন, এখানে আমরা আমাদের ইউজার কোন ইউআরএলে গেল, কোন ব্রাউজার ইউজ করলো, যদিও এই ডাটাটা অনেকটা আমাদের গুগল অ্যানালিটিক্সের ডাটার মতোই, তবে মাইক্রোসফট ক্ল্যারিটির একটা আলাদা পাওয়ার আছে। পাওয়ারটা হচ্ছে
মাইক্রোসফট ক্ল্যারিটিতে রেকর্ডিং দেখা যায়। হোয়াট ইজ রেকর্ডিং? রেকর্ডিং মানে হচ্ছে আমার ওয়েবসাইটে আমার একজন ভিজিটর বা একজন ট্রাফিক এসে সে আমার ওয়েবসাইটে কী করতেছে, কোথায় ক্লিক করতেছে, কোথায় স্ক্রল করতেছে, কোথায় থামতেছে, এই প্রত্যেকটা জিনিসের লাইভ রেকর্ডিং আমরা দেখতে পাই। পাশাপাশি আপনি এই জায়গায় দেখতে পাবেন হিট ম্যাপ বলে একটা ব্যাপার আছে। এই হিট ম্যাপের থ্রুতে আমরা জানতে পারি আমাদের ওয়েবসাইটে কোন কোন পোর্শনে আমার অডিয়েন্স বেশি সময় স্টে করছে, কোন পোর্শনে কম সময় স্টে করছে। সো এটা হলো হিট ম্যাপ। হিট ম্যাপের থ্রুতে যেখানে যেখানে আমার অডিয়েন্স বেশি টাইম স্পেন্ড করে এখানে একটা কালারফুল জিনিস চলে আসে। একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। সো হিট ম্যাপের থ্রুতে বেসিক্যালি এই যে দেখতে পাবেন যে আমার অডিয়েন্স যেখানে বেশি টাইম স্পেন্ড করছে সেখানে কিছু কালার চলে আসছে এবং আমাকে দেখাচ্ছে সে কোথায় কতগুলা ক্লিক করছে এবং কোথায় কিছুই করে নাই। যেখানে কিছুই করে নাই সেখানে আপনি দেখবেন সাদা সাদা ব্ল্যাঙ্ক, আর যেখানে সে অনেকে স্ক্রল করছে, যেখানে ক্লিক করছে, স্টে করছে, বেশিক্ষণ তাকাই ছিল, ওই সমস্ত জায়গাগুলোতে হিট মেজার করার যেই কালার, সেই কালারগুলো বেসিক্যালি চলে আসে। তো এই হলো বেসিক্যালি মাইক্রোসফট ক্ল্যারিটি। এছাড়াও মাইক্রোসফট ক্ল্যারিটি আরও অনেক কাজ আছে, আমি হয়তো এই একটা ভিডিওতে সব কিছু আপনার সাথে এক্সপ্লেন করতে পারতেছি না। আমি এখানে বেসিক্যালি আপনার গাইডলাইন দিচ্ছি যে কোন কোন টুলসগুলো আপনার অ্যাকচুয়ালি শেখা উচিত এবং কোনগুলা না শিখলে অ্যাকচুয়ালি নয়। সো আমরা যদি আমাদের স্ক্রিনে আরেকবার দেখি, আমরা দেখবো মাইক্রোসফট ক্ল্যারিটির পর আমি এখানে আর কোনো কিছু মেনশন করি নাই। সো আমি আরেকবার যদি একটা সামারি টানি, আপনি 2026 সালে যদি ডিজিটাল মার্কেটার হতে চান, আপনার অর্গানিক মার্কেটিংয়ে মাস্ট ফোকাস করা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে কন্টেন্ট মার্কেটিংটা আছে এবং এটাও আমরা জানি আমি পেইড মার্কেটিংয়ে গেলে কন্টেন্ট মার্কেটিংও আমার পারতে হবে, বিকজ আমার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে আমার পেইড মার্কেটিং ভালো করবে না খারাপ। সো আপনি এসইও বুঝেন আর না বুঝেন, কন্টেন্ট মার্কেটিং আপনাকে বুঝতেই হবে। দেন আপনি যদি পেইড অ্যাডভার্টাইজমেন্টে চলে আসেন, আপনাকে মেটা অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, লিঙ্কডইন অ্যাডটা শিখে নিতে পারলে ভালো, না শিখতে পারলে সমস্যা নাই। বাট ইনস্টাগ্রাম অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, এইগুলো একটু শিখে নিতে পারলে বেশ ভালো হয়, বিকজ আপনি দেশের বাইরে যদি কখনো কাজ করতে চান ওখানে আপনাকে কখনো কখনো পিন্টারেস্ট অ্যাড, কোরা অ্যাড এগুলো চাইতে পারে এগুলোর বাইরে। সো একটু শিখে নেওয়া ভালো। আর যাই করেন কন্টেন্ট মার্কেটিং মাস্ট জানতে হবে। আর পেইড অ্যাড নিয়ে কাজ করতে গেলে আপনাকে ওয়েবসাইট ট্র্যাক করতে জানতে হবে, আপনাকে অ্যানালিটিক্যাল ডাটা অ্যানালাইসিস করতে জানতে হবে, আপনাকে গুগল লুকার স্টুডিওর থ্রুতে আপনার ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করতে জানতে হবে, অ্যান্ড মাইক্রোসফট ক্ল্যারিটির থ্রুতে আপনার অডিয়েন্সকে ট্র্যাক করতে জানতেই হবে। সো আপনি ধরে রাখতে পারেন 2026 সালে এই জিনিসগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন, আপনি নিজেকে হাফ কমপ্লিট ডিজিটাল মার্কেটার বলতে পারবেন। আমি আবার বলতেছি হাফ কমপ্লিট ডিজিটাল মার্কেটার, আপনি স্টিল কমপ্লিট ডিজিটাল মার্কেটার না। ওকে, তার মানে আমাদের এই ভিডিও কিন্তু এখনই শেষ হয় নাই। আপনি ধরে থাকেন ওকে ফাইন, আমি ফান্ডা পেয়ে গেছি, এখন এগুলো শেখা শুরু করবো। নো, নট। আমি আপনাকে বলবো আরেকটু ওয়েট করেন। ওকে, সো 2026 সালে আপনি যদি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে চান, আপনাকে আরও কিছু জিনিস শিখতে হবে। নাম্বার 1, আপনাকে ওয়েবসাইট বুঝতে হবে। একটা ওয়েবসাইট কেমন হয়, সেটা কি কাস্টমার ওয়েবসাইট, নাকি এটা একটা সিএমএস ওয়েবসাইট, এটা কি শপিফাই ওয়েবসাইট, নাকি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনাকে ওয়েবসাইট বুঝতে হবে, বিকজ দিন শেষে আপনি একটা ওয়েবসাইটকে ট্র্যাক করবেন। সো একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড কেমন, ফ্রন্ট এন্ড কেমন, ডাটা লেয়ার কেমন, এই জিনিসগুলো মাস্ট বুঝতে হবে। পাশাপাশি যেহেতু আমরা জানি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে যারা কাজ করি, আমরা এখন চাইলে আগের মতো ডাটা ট্র্যাক করতে পারি না। সো আমাকে সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে হবে। এটা আরেক ধরনের ট্র্যাকিং। সো এই ট্র্যাকিংটা কিন্তু বেশ কমপ্লেক্স একটা ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং। সো এই ট্র্যাকিং সিস্টেমটা আপনাকে খুব প্রপারলি শিখতে হবে। পাশাপাশি আপনাকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন, মানে ইউআই ইউএক্স, এক কথা যদি বলি একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটে ইউআই ইউএক্স কেমন হইতে পারে, এই বেসিক নলেজটা আপনার হইতে হবে, বা এই বেসিক নলেজটা আপনাকে তৈরি করে নিতে হবে আপনার ভেতরে। কারণ আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য কাজ করবেন, আপনার ওয়েবসাইটের ইউআই ইউএক্স যদি ভালো না হয়, আপনি কিন্তু আপনার কাস্টমারকে প্রপারলি আপনার ওয়েবসাইটে ল্যান্ড করাইতে পারবেন না, বা ল্যান্ড করাইতে পারলেও বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। দেন আপনাকে সিআরও শিখতে হবে। সিআরও মানে হলো কনভার্সন রেট অপটিমাইজেশন। সো সিআরও কনসেপ্টটা ভেরি সিম্পল। আপনার ওয়েবসাইটটা কতটা অপটিমাইজ করা আছে, কতগুলো পয়েন্টের উপর বেস করে অপটিমাইজ করা আছে, এটার উপর ডিপেন্ড করে আপনার কাস্টমার বা আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে যে কতক্ষণ আসলে স্টে করবে, সে স্ক্রল করে মজা পাবে কিনা। তো এটা অনেকটা ইউআই ইউএক্স এর সাথে রিলেভেন্ট, বাট এখানে স্টিল অনেকগুলো জিনিসপত্র আছে যেটা আপনার শিখে নিতে হবে। সো আমি আবারও বলতেছি সিআরও মানে কনভার্সন রেট অপটিমাইজেশন। ওকে, এরপরে আমরা জানি এখন মেটা অ্যান্ড্রোমেডার যুগ। সো মেটা অ্যান্ড্রোমেডার যুগে এসে আমরা জানি কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো কন্টেন্ট যেহেতু অনেক ইম্পর্টেন্ট জিনিস, আগেই বলছি কন্টেন্ট মার্কেটিংয়ে আপনাকে দখল থাকা লাগবে। পাশাপাশি আপনাকে এখন কপি রাইটিংটা ভালোভাবে বুঝতে হবে। আপনি কপি রাইটিং যদি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার অডিয়েন্সকে হুক করতে পারবেন না, থামাইতে পারবেন না। আবার আরেকটা জিনিস দেখেন, আপনি যদি আপনার অডিয়েন্সকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে থামাইতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা থাম্ব স্টপিং কন্টেন্ট প্ল্যান করতে হবে। অর্থাৎ আপনার ইমেজটাকে এমনভাবে ডিজাইন করতে হবে সো দ্যাট মানুষ দেখেই থামে। এখন মানুষ দেখে কখন থামবে, যখন আপনি ইন্টারেস্টিংভাবে একটা ইমেজকে ডিজাইন করতে পারবেন। এখন ইন্টারেস্টিংভাবে একটা ইমেজকে কখন ডিজাইন করতে পারবেন, যখন আপনি জানবেন একটা ইমেজ অ্যাকচুয়ালি কীভাবে ইন্টারেস্টিং ওয়েতে ডিজাইন করতে হয়। দ্যাট মিনস ডিজাইন সেন্স আপনার মধ্যে
থাকা লাগবে, মাস্ট। পাশাপাশি সময় এখন ভিডিও কন্টেন্টের, সো ভিডিও কন্টেন্টও সেম জিনিস। কিভাবে আপনি আপনার অডিয়েন্সকে হুক করবেন, কিভাবে রিটেইন করবেন, কিভাবে আপনার ভিডিওতে সাউন্ড মিক্সিং করবেন, কি দেখে আপনার অডিয়েন্স থামবে, কোন স্ক্রিপ্ট কোন টপিক নিয়ে অ্যাকচুয়ালি আপনি কথাবার্তা বলবেন। প্লাস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এই 2026 সালে আপনি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য এআইতে আপনার একটা ভালো দখল থাকা লাগবে। অ্যাটলিস্ট চ্যাট জিপিটিতে তো মাস্ট থাকা লাগবে। দ্যাট মিনস খুব ভালোভাবে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বোঝা লাগবে। জেমিনাইটা মানে গুগলের যেই এআই স্টুডিও, সেই এআই স্টুডিওতে আপনার দখল থাকা লাগবে। তাহলে আপনি একই সাথে রাইটিং, ইমেজ, ভিডিও তিনটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি আপনাকে আরেকটা জায়গায় বেশ দখল থাকা লাগবে, সেটা হইল কন্টেন্ট ক্রিয়েশন। ইয়েস, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান 2026 সালে, এই ডিজিটাল মার্কেটার হওয়ার উদ্দেশ্য কি? নিশ্চয়ই সার্ভিস সেল করা। সার্ভিস আপনি কখন সেল করবেন বা কখন আপনি সার্ভিস সেল করতে পারবেন? আপনি সার্ভিস তখনই সেল করতে পারবেন যখন মানুষের মধ্যে ডিমান্ড ক্রিয়েট হবে আপনার কাছ থেকে সার্ভিস পারচেস করার। এখন মানুষের কাছে কখন ডিমান্ড ক্রিয়েট হবে আপনার কাছ থেকে সার্ভিস পারচেস করার? তখনই ডিমান্ড ক্রিয়েট হবে সার্ভিস পারচেজিং এর, যখন আপনি মানুষকে দেখাইতে পারবেন আপনি ভালো সার্ভিস দিতে পারেন। এবং আপনি কিভাবে দেখাইতে পারবেন যে আপনি ভালো সার্ভিস দিতে পারেন? যদি আপনি যে সার্ভিসটা সেল করেন সেটা নিয়ে কন্টেন্ট প্রডিউস করতে পারেন। এক্স্যাক্টলি যেটা আমি এখন করতেছি। সো আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েশনেও বেশ ভালো দখল রাখা রাখবে যদি আপনি 2026 সালে একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চান। সো আমার ধারণা আমি অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু হয়তো মিসও হইতে পারে, বাট স্টিল আমি ট্রাই করছি 15-20 মিনিটের মধ্যে আপনাকে যতটুকু নলেজ দেওয়া যায়। স্টিল আর অনেক কিছু আছে, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। আর লাস্ট একটা সাজেশন, সেটা হইলো ভাই দেখেন, দিন শেষে ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু ডিজিটাল যোগ মার্কেটিং। সো শুধু ডিজিটালে ফোকাস করলেই হবে না, সাথে মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, হিউম্যান সাইকোলজি, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ আপনি ভালো ডিজিটাল যোগ মার্কেটার হইতে পারবেন না। সো এই যে আমি আপনাকে 2026 সালে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হওয়ার যেই ফান্ডাটা শেয়ার করলাম, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এত কিছু আমি একসাথে কোথা থেকে শিখবো? দেখেন, আপনার জন্য আমার একটা সিম্পল আনসার, সেটা হচ্ছে আমাদের লার্নিং মিটে কিন্তু এমশেপড ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম নামের একটা কোর্স আছে, যেই কোর্সের ভেতরে আমি এতক্ষণ যা কিছু বলছি তার সবকিছু মানে একদম সবকিছু একদম হাতে কলমে ধরিয়ে শিখাই দিয়েছি। প্লাস এগুলোর বাইরে যা কিছু বলি নাই তাও আমি আমাদের এই এমশেপড ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের ভেতরে শিখিয়ে দিয়েছি। এটা একটা প্রি রেকর্ডেড ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, 200+ ঘন্টার রেকর্ডেড প্রোগ্রাম। এটা এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের ভেতরে এনরোল করা মাত্র আপনি পেয়ে যাবেন 30+, আবার বলতেছি 30+ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং এর কোর্স। এখন চয়েস আপনার, আপনি এদিক ওদিক বিভিন্ন দিকে ঘুরে এটা সেটা শিখবেন, না একটা মাত্র নাকি একটা প্ল্যাটফর্মে এসে একটা মাত্র প্রোগ্রামে এনরোল করে এক প্রোগ্রামের ভেতরে গোটা ডিজিটাল মার্কেটিংটাকে আয়ত্ত করবেন। আমাদের প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন।